সো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের বাসার ওয়াইফাই ব্রডব্যান্ডের ইন্টারনেট কানেকশনটি অনেকেই ব্যবহার করে থাকে আমাদের পারমিশন ছাড়া। আমাদের যে ওয়াইফাইটি রয়েছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কিন্তু অনেকজনের চুরি করে সেই আমাদের ওয়াইফাইটি ব্যবহার করে থাকে, সেটাও কিন্তু আমরা অনেক সময় টের পাই না। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনো সজীব ইউটিউব চ্যানেল। সাথে আছে আমি সজীব। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার বাসার ওয়াইফাইটি যদি অন্য কেউ আপনার পারমিশন ছাড়া ব্যবহার করে থাকে সেইটিকে কিভাবে আপনারা দেখবেন এবং দেখার পর তাকে কিন্তু আপনারা পার্মানেন্টলি ব্লক করে দিতে পারবেন। সে কিন্তু চাইলেও আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাদের আমি প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব। এই নিয়ে আমি একটা প্রিভিয়াস ভিডিও দিয়েছিলাম, অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে বিভিন্ন সমস্যার কথা। সো আজকের এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি আপনার ওয়াইফাইটি কিন্তু সিকিউর রাখতে পারবেন। আপনার ওয়াইফাইটি কিন্তু কেউ চাইলেও কিন্তু ব্যবহার করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। সো আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের সবার মোবাইল ফোনে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি কি এবং অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইল ফোনে কোথা থেকে ইনস্টল করবেন সেই প্রসেসটি আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনার এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন TPLINK, টিপলিং লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। সো সাধারণত আপনাদের সবাইকে বলে দিতে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা শুধু টিপলিং রাউটার যারা ইউজ করে থাকেন তাদের জন্য অ্যাপ্লিকেশনটি কাজ করবে। এছাড়া আপনি যদি আপনার রাউটারটি যদি অন্য ব্র্যান্ড, টেন্ডা, ডিলিং এরকম আদার যদি ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কোনোভাবে কাজ করবে না। সো এই ভিডিওটি যারা টিপলিং রাউটার আছে, টিপলিং রাউটার ব্যবহার করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। সো এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, আপনারা লোগো অ্যান্ড ইন্টারফেসটা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। সো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। সো অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানটাতে আসার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ টিপলিং আইডি। এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই সিম্পল। এখানে ক্রিয়েট এ টিপলিং আইডির উপর ক্লিক করবেন। সিম্পল আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আবারও আপনারা ক্রিয়েট এ টিপলিং আইডির উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিবেন, অ্যান্ড সেম পাসওয়ার্ডটা কিন্তু কনফার্মেশনের উপর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো এইটি দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, নিজে দেখতে পাচ্ছেন এই সাইন আপ নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে যে ইমেল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। সো এখানে দেওয়ার পর সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। সো আমি আর অ্যাকাউন্ট পূর্ববর্তীতে ক্রিয়েট করছি না, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। সো আপনারও অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে ইমেল অ্যাড্রেসটি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন লগইন অপশনটি পেয়ে যাচ্ছে। এই লগইন অপশনে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। লগইন অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা লোডিং হয়ে আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন লগইন হওয়ার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে লোকাল ডিস্ক নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, এখানটাতে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড চাইছে। সো আপনারা অধিকাংশ লোকই হয়তোবা জানেন যে প্রত্যেকটি ওয়াইফাই রাউটারে কিন্তু অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড থাকে। অ্যাডমিন প্ল্যানের ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা সাধারণত ডিফল্টভাবে প্রত্যেকটি রাউটার কোম্পানি তারা দিয়ে রাখে। ইউজারটা থাকে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডটা থাকে অ্যাডমিন। আপনি যদি আপনার ইউজার পাসওয়ার্ড যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেটা দিবেন। সাধারণত যদি না চেঞ্জ করে থাকেন তাহলে ইউজারটা দিবেন অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডটাও দিবে অ্যাডমিন। সো আমি আমার অ্যাডমিন প্ল্যানের যে পাসওয়ার্ডটা এটা আমি চেঞ্জ করি না। সো আমি এখানে অ্যাডমিনটা দিয়ে দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ডের জায়গায় আমি এখানে অ্যাডমিনটা দিয়ে দিচ্ছি। সো আপনি যদি চেঞ্জ না করে থাকেন তাহলে ইউজারটা দিবেন অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডটা অ্যাডমিন দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন লগইন অপশনে ক্লিক করে দিচ্ছি।
লগইন অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা লোডিং হয়ে অ্যাপ্লিকেশনের যে মেইন ইন্টারফেসটা এই ইন্টারফেসটাতে আমরা চলে আসছি। সো বন্ধুরা আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মেইন যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু আমরা চলে আসছি। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার যে টিপলিং রাউটারটা আছে টোটালি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এই আর আপনার রাউটারে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ, আপনার রাউটারে কিন্তু নাম চেঞ্জ সব কিছু কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে করতে পারবেন। সো আমরা সাধারণত আমরা যে আমাদের ওয়াইফাইটি অন্য পার্সন আমাদের পারমিশন ছাড়া ইউজ করে তাদেরকে কিভাবে আমরা ব্লক করব সেটি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো প্রমাণ সহকারে। সো এইখানটাতে অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে নিজে দেখতে পারছেন টুলস নামে যে একটি অপশন আছে, এখানে দেখতে পারছেন ইট কর্নারে টুলস অপশনে ক্লিক করে দিবেন। টুলস অপশনে চলে আসার পর এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্যারেন্টাল যে কন্ট্রোল আছে এইখানটাতে আপনারা চলে যাবেন। এইখানটাতে আসার পর দেখতে পাচ্ছেন এটিকে আপনারা টোটালি অফ থাকবে। এটিকে আমরা যে কাজটি করব এইখানটাতে এটি আমরা এনাবল করে দিব। সো আমি এটিকে এনাবল করে দিচ্ছি। এনাবল করার পর দেখতে পাচ্ছেন এখানে এনাবলটা হয়ে গেছে। এনাবল হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন চিল্ড লিস্ট নামে যে একটি অপশন আছে এইখানটাতে আমরা ক্লিক করব। এখানটাতে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ওয়াইফাইটি কতজন ইউজার ইউজ করছে সেটি কিন্তু আপনার এখানে চলে আসবে। সো এইখানটাতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাইটা 3 জন ডিভাইস ইউজ করছে। দেখতে পাচ্ছেন আমার যে দুইটা ডেস্কটপ ইউজ করছে অ্যান্ড আমার অন্য একটা প্রাইমারি ফোন রিয়েলমি C25 এটা কিন্তু আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট রয়েছে। সো আপনার ওয়াইফাইটি কোন কোন মোবাইলের সাথে কানেক্ট আছে, কারা আপনার ওয়াইফাইটি ব্যবহার করছে সেটি কিন্তু আপনি খুব ইজিতে দেখতে পারছেন। সো এটিকে দেখার পর আপনারা যে কাজটি করবেন সিম্পলি আপনারা যে কাজটি করবেন, আপনি যেই ডিভাইসটাকে ব্লক করতে চাচ্ছেন সেই ডিভাইসটা আপনি সেখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি সাধারণত আমার ডেস্কটপ যে দুইটা আছে ডেস্কটপ দুইটাকে ব্লক করতে চাই অ্যান্ড আমি আমার মোবাইলটাকেও সিলেক্ট করে দিচ্ছি। তো টোটাল 3টা ডিভাইস আমি ব্লক করতে চাচ্ছি। সো 3টা ডিভাইস আমি এখানে সিলেক্ট করে উপর থেকে দেখতে পাচ্ছেন ডান অপশনটি আছে, এই ডান অপশনে আমি ক্লিক করে দিব। ডান অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা লোডিং হয়ে আমাদের যে ব্লক লিস্ট আছে সেই ব্লক লিস্টে কিন্তু আমাদের সেই 3টা ডিভাইস কিন্তু চলে আসছে। এখন কিন্তু এই 3টা ডিভাইস আমার যে দুইটা ডেস্কটপ অ্যান্ড মোবাইল কিন্তু কোনোভাবে ইন্টারনেট কানেকশন আমাদের ওয়াইফাই থেকে চলবে না, ইন্টারনেট কানেকশন কিন্তু টোটালি অফ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ওয়াইফাইতে থাকা যে অন্য ডিভাইসগুলো আছে খুব ইজিতে কিন্তু ব্লক করে দিতে পারবেন। সো এক্সট্রা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড অ্যান্ড আপনার নামটা চেঞ্জ করবেন, সো অনেকে আমার কাছে জানতে চেয়েছে। তো তারা যে কাজটি করবেন এখানটাতে টুলস অপশনে আসার পর উপরে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস, এই ওয়্যারলেস অপশনে ক্লিক করে দিবেন। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের 2.4 গিগাহার্টসের ওয়্যারলেস, এখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি আপনার ওয়াইফাই নামটা কিন্তু এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সো আমার ওয়াইফাই নামটা হলো সজীব দেওয়া দেখতে পাচ্ছেন। সো আপনি আপনার ওয়াইফাই নামটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারছেন। নামটা চেঞ্জ করে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটাও কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারছেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। এভাবে কিন্তু আপনি আপনার ওয়াইফাইতে থাকা যে আননোন ডিভাইসগুলো আছে আননোন ডিভাইসগুলোকে খুব ইজিতে কিন্তু ব্লক করে দিতে পারবেন। সে চাইলে কিন্তু আপনার ওয়াইফাইটি কোনোভাবে আর ব্যবহার করতে পারবে না। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা সে বছর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।